रुको जरा सबर करो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ বন্ধুরা, বিয়ে একটা এমন মজার জিনিস যেখানে সকলের শুধু বিনোদনই হয়ে থাকে। যেমন সিঙ্গেল ছেলেদের সেটিং করিয়ে দেয়, দাদারা বৌদিদের সাথে মজা নিয়ে থাকে, আর বয়স্কদের নিজের যৌবন ফিরিয়ে দেয়। যদিও এই ব্যাপারটাও খুব খেয়াল রাখা হয় কি বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়, কিন্তু তারপরও বিয়েতে কিছু এমন এমন কাণ্ড ঘটে যায় যেগুলি আমরা কোনোদিনই ভুলতে পারি না। আর আজকের ভিডিওতে আমরা কিছু এরকমই কাণ্ড আপনাকে দেখাবো। এটা তো স্বীকার করতেই হবে কি দুলা ভাইয়ের সামনে যত সুন্দরী বউ থাকুক তার নজর নিজের বউয়ের থেকেও বেশি শালিদের উপরে থাকে। আর যদি আমার কথায় বিশ্বাস না হয় তো এক্সাম্পল আপনার সামনেই রয়েছে। এখানে দুলার সাথে নাচ তো নিজের বউও করছে, কিন্তু ভাইয়ের হাতের খুঁজলি তো তখনই ঠিক হয় যখন শালিকে কোলে তুলে নেয়। सो गया बचपन से। আর একটু এখানেও দেখে নিন, বউয়ের নজর একটু অন্যদিকে হতে দুলাভাই মালা সিধা শালিকেই পরিয়ে দেয়। আর এখানে একবার এই নমুনাকে দেখুন যে ভুলেই গেছে কি বিয়েটা আসলে কার, আর নিজের বিয়েকেই কেমন ভাবে সাবাসি দিতে থাকে। যদিও নিজের বইয়ের কপালে সিঁদুর দেওয়া প্রতিটা হিন্দু ছেলের স্বপ্ন থাকে, আর যাদের এই স্বপ্ন পূরণ হয় না তারা কিছু এমন কাণ্ডও করে থাকে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद कितनी औसम है। ऐसी बीवी हो ना आदमी का चेहरा खिला रहता है। বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যান ছাড়া অনুষ্ঠানটা যেন অসম্পূর্ণ মনে হয়। ভিন্ন ভিন্ন স্টাইলে বরকনের ছবি তোলা যার প্রধান কাজ, ঠিক তেমনই এক ফটোশুট চলছে এখানে। कैसे कैसे लोग रहते हैं यार। বিয়ের অনুষ্ঠানে শালি আর দুলাভাইয়ের সম্পর্কটা থাকে বেশ মজার আর আলাদা রকমের। কখনো দুলাভাই কখনো আবার বরযাত্রী, সকলের সাথে আনন্দ মেতে থাকে এই শালিরা। তেমনি এই শালি আসে এখানে দুলাভাই আর তার বরযাত্রীদের ব্যান্ড বাজাতে। তবে এখানে শালির সাথে বেশ প্র্যাঙ্ক হয়ে যায়। हमला अचानक हुआ था। বেচারি ম্যাডাম ভেবেছিল স্প্রে করে সকলকে বেশ চমকে দেবে, কিন্তু শেষমেশ দিদির সাথেই ঘটলো ঠিক তার উল্টো ঘটনা। बेचारी। বিয়েতে সব থেকে কষ্টের মুহূর্ত হলো কনে বিদায়। আর বিদায়ের সময় এসব তারকাটা পরীরা এমন সব কাণ্ড ঘটায় যা দেখে হাসি আটকে রাখা যায় না। তেমনি এখানে এই দিদি বেশ খানিকটা কান্নাকাটি করে তার পরিবারের লোকজনের থেকে বিদায় নেয়, কিন্তু যখন সে শ্বশুর বাড়ি পৌঁছায় তারপরে যা ঘটায় সেটা আপনারাই দেখুন। रुको जरा शर्म है कुछ शर्म आया है। এখানে মনের মানুষের সাথে বিয়ে হওয়ার আনন্দে দিদি এইভাবে বরের হাত টেনে নেয়। তবে কাজী সাহেব মনে করিয়ে দেন বিয়ের আগে এটা ধরতে হয় না। আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না, বিবাহের আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। रहा नहीं जाता। বিয়ে হয় শুধু বর কনের, আর বাকিরা তো আসে শুধু খাওয়া দাওয়া করতে। তবে এমন কোণে দেখলে সকলে খাওয়া দাওয়া ভুলে গিয়ে কোণে দেখতেই ব্যস্ত হয়ে পড়বে। ऐसी बीवी हो ना आदमी का चेहरा खिला रहता है। राम राम राम, मरने तो नहाना पड़ेगा ये सब देखकर।
বর আসার পর গেট থেকে তাকে রিসিভ করে আনার দায়িত্ব শালীদের এবং কাছের আত্মীয়দের থাকে। কিন্তু যখন মনের মানুষের সাথে বিয়ে হয় তখন বোধহয় কনে নিজেই চলে যায় বরকে রিসিভ করবার জন্য। सुकून का नाम सुना है? यार ये कितनी औसम है। ऐसी बीवी हो ना आदमी का चेहरा खिला रहता है। আর যখন কোনো মনের মানুষের সাথে বিয়ে ঠিক হয় তখন আনন্দটা বোধহয় ঠিক এই রকমের হয়। কিন্তু এই দিদির সাথে ঘটে যায় একটু অন্যরকম ঘটনা। বিয়ে করতে সেই নতুন বর ব্যস্ত একটু হালকা হতে, আর তার আত্মীয়রা ব্যস্ত রয়েছে নাচ গান করতে। रुला दिया आपने। एक आदमी कैसे बापू बापू मेरी शादी हो गई बापू मैं बहुत खुश हूँ बापू। और अभी तो रुको এখানে বিয়ের পর প্রথম কনে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সবাই মিলে কনের কাছে আবদার করে বসে একটা গান শোনাবার জন্য। আর তখন বেচারি নতুন কনে তার বয়ফ্রেন্ডকে স্মরণ করে এমন এক গান গায় যা দেখে বর মনে করে আমি কি ভুল করে ফেললাম এই মেয়েকে বিয়ে করে। चलो गाओ फिर। कौन सा गाने वाले हो? कौन सा गाना है आपका? जीती थी जिसके लिए। चलो दो माइक दो फिर भैया। ले मांडा गा। रुको जरा। जीती थी जिसके लिए मरती थी एक ऐसा लड़का था। रुला दिया आपने। इसे मैं प्यार करती थी। अरे रोने क्यों लगे आप? वो क्या है ना जी, मैं उससे प्यार करती हूँ अपने बॉयफ्रेंड से और वो किसी और लड़की से प्यार करता है। तो फिर आपने शादी क्यों कर ली हुई? उसे जलाने के लिए पर वो आया ही नहीं और हम बर्बाद हो गए। এই দিদি তার বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে অন্যের সাথে বিয়ে করে এখন খুব কষ্টের মধ্যে আছে। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।